বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগটি প্রকাশিত হয়। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন অফিস সহায়ক পদে এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা এখানে হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও আরো অনেক পদ রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলেও এখানে হচ্ছে আবেদন করা যাবে। কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পদের সংখ্যা কতগুলো? আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে? আবেদন শুরু কবে? আবেদনের শেষ তারিখ কবে? এবং আবেদন করতে আবেদন ফি কত টাকা লাগবে? এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি কোন নিয়োগে এই নিয়োগের কোন পদে আপনার আবেদন করলে ভালো হবে এবং আবেদন ফি কত টাকা? আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে? এই বিষয়গুলো আপনি বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখানে যে সবশেষে পদটি হয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ৫ টি এবং এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে। এরপরে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশ পিয়ন। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ এইচএসসি পাস হলে ক্যাশ পিয়ন এই পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে সার্ভেয়ার। পদের সংখ্যা ১ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে ডিপ্লোমা পাস থাকলে আপনারা সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। এরপরে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১ টি এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক আ আ সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহৃত দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদের সংখ্যা রয়েছে ২ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে ক্যাশিয়ার। এখানে হচ্ছে পদসংখ্যা রয়েছে ২ টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং হিসাব বা অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটা হচ্ছে কানুনগো, গ্রেড ১৩, পদসংখ্যা রয়েছে ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ৪ বছর মেয়াদী সার্ভে জরিপ ডিপ্লোমা। এর পরের পরটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পরটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। পরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অটো, পদসংখ্যা ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইলস এ ন্যূনতম ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এবং সবার ১ম এর যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার, গ্রেড ৯, পদসংখ্যা ১ টি এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম ২য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে যে পদগুলো রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আপনার জন্য যেই পদটি ভালো হবে আপনি সেই পদে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে আবেদনের জন্য আপনাদের এখানে বয়স লাগবে সকল পদে ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফটিভি গ্রহণযোগ্য হবে না। তো দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখানে আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bba.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে। এখানে হচ্ছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এখানে হচ্ছে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে যে ১, ২ ও ৩ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ ৳২০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳২৩, সর্বমোট ৳২২৩।
4, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳১২ সহ মোট ৳১১২ এবং ১০, ১১ ক্রমিকের পদের জন্য আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ সহ মোট ৳৫৬। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ সহ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে। আর ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।